কোনো মানে উনি অশান্তি আমাদের এলাকাতে সবই ঠিক আছে, আর হচ্ছে গার্ডিয়ান একদম কমপ্লেন করেছে অভিভাবকরা, সেটা আমি নিজে হেড টিচারের সঙ্গে আলোচনা করেছি যে কতখানি কোন প্রকারে হেড টিচারের সঙ্গে আলোচনা করেননি। আজকে অভিযোগ করেন আমাদের একদম আমি বলছি আজকে দেখেছিল, কিন্তু উনি সেই ভিসি মিটিং এ অ্যাটেন্ড না থেকে নিজের ইচ্ছায় স্কুল ছেড়ে বেরিয়ে গেছে না বলে আমরা তাকে গাড়ি করে নিয়ে এসে স্কুলে অ্যাটেন্ড করিয়েছি। এখান থেকে আমাদের ভয় দেখাচ্ছে বাপ্পাকে ফোন করে। এর আগে উনি গত সেপ্টেম্বর মাসের 21 তারিখে উনি জয়েন করেছেন। জয়েন করার পর থেকে উনি এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উপর মারধর করছেন, বিভিন্ন সময় স্কুলে অনিয়মিত আসেন, সময় মতো থাকেন না, স্কুল থেকে বেরিয়ে ক্লাস চলাকালীন চলে যান, এলাকায় চলে যান, বিভিন্ন বাড়িতে যান, বিভিন্ন আবার ফিরে আসেন, কোনোদিন ফিরে আসেন না। উনি যা ক্লাস করেন ক্লাসে বসে মোবাইল দেখেন, টিফিন খান, আর নানা রকম বিষয়। এগুলো হচ্ছে অভিভাবকরা দীর্ঘদিন ধরে কমপ্লেন শুধু করেই যাচ্ছে, একটার পর একটা করেই যাচ্ছে। যার ফলে কি হচ্ছে না, এটা নিয়ে মিটিং ডাকা হয়েছিল সরস্বতী পুজোর সময়। ওনাকে গার্ডিয়ানরা বলছে যে আপনি এগুলো করবেন না, ওয়ার্নিংও দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে এসআই ম্যাডামকে বারবার বলেছি, আমাদের চেয়ারম্যানকে দরখাস্ত করেছি কয়েকটা দিন আগে। ওনারা এখানে ওনাকেও বারবার বলেছেন এগুলো আচরণ করবেন না। আমাদের শিক্ষক সংগঠনের বিভিন্ন নেতৃত্ব ওনাকে বারবার বলেছেন যে এইসব আচরণ কেন করছেন, এগুলো বন্ধ করুন। বিদ্যালয়ের আমাদের স্কুলের অ্যাটেন্ডেন্স খাতা উনি নিয়ে চলে গেছেন, কিন্তু এখনও ফেরত দেননি। প্রায় 1.5 মাস পরে তিনি স্কুলে এসছেন, তারপরে ওনাকে উনি স্কুলে আসছেন, ক্লাস করছেন না, বাড়ি বাড়ি ঘুরছেন। বিভিন্ন বিষয় নিয়ে অভিভাবকরা অভিযোগ করছেন, প্রতিদিন অভিযোগ করছে। স্কুলের পরীক্ষা চলাকালীন কয়েকদিন বাকি আছে, এখন পরীক্ষা শেষ হয়েছে সবে, তো উনি হচ্ছে নির্দিষ্ট সময় আসেন না, দায়িত্ব পালন করেন না, চলে যান। একটা ক্লাসের মাস্টার ধরো শিক্ষক যখন ঢোকে তো পড়াশোনার জন্যই তো ঢোকে, তো পড়াতে পড়াতে হঠাৎ করে ক্লাস থেকে বেরিয়ে যে পাশের বাড়ির কোথাও মানে লোকজন আছে নাকি খুঁজে দেখবে, তাদেরকে জিজ্ঞেস করবে কার ঘর কোথায়, কি কি বৃত্তান্ত, তা বাদে আদার্স আবার বাদ থেকে এসে আবার ফোন ঘাঁটবে, তা বাদে শার্ট খোলে বাচ্চাদের সামনে মানে সেলফি তুলবে, তো তুলবে সেটা নিয়ে নয়, চিরনি করবে, কলা খাবে, চানামুড়ি খাবে, বিভিন্ন জিনিস যা খুশি জন্য এটা মানে বাড়ি মনে করে। তো আপনি খাবেন স্টাফ রুমের মধ্যে খাবেন, তো কোনো তো মানে শিক্ষক তো খায় না। একটা তারপরে পরের দিনের ঘটনা বলতেছি, তো এসছি দেখতেছি বাচ্চারা খাচ্ছে মিটে মিলে, তো কোনো নিয়ম শৃঙ্খলা নাই। আমি একজন গার্ডিয়ান দাঁড়িয়ে আছি, সাহস কি করে হয় বাচ্চারা খাচ্ছে যে হচ্ছে জুতো পরে চলে যাচ্ছে। হেড স্যার বলতেছে যে ওটা দিয়ে যাচ্ছেন কেন, গৌতম সেন হেড স্যার বলতেছে, আমি ঠিক মনে করতে পারছি না, তো বলতেছে ম্যাডামও দাঁড়িয়ে আছে, তো জুতো পরে যাচ্ছে, বাচ্চারা যে খাচ্ছে ওগুলো তো নোংরা অপরিষ্কার। তো একটা মাস্টারের কি মনে হয় দেওয়ালের সেধাতে তো একটা ঘুরে যাওয়া, তো বাচ্চাদেরকে কি শিক্ষা দিল? কোন প্রায় প্রত্যেকদিন মারে, বাচ্চাকে বলবে পৃথিবীর ছবি আঁকো, তো স্কুলে ঠিক করে শিক্ষক নাম জানে না, বাচ্চাদেরকে বলছে শিশু শ্রেণীতে তারা ঠিক মতো মানে পেন্সিল ধরতে জানে না, তাদেরকে বলছে কি না হচ্ছে পৃথিবীর ছবি আঁকো, তো পৃথিবীর ছবিটা কি বাচ্চারা আঁকতে পারবে না, তো তাদেরকে মারছে। মেয়েরা কি বলছে তোমার বাবা মাকে, আবার বাচ্চারা হয়তো বাড়িতে বলছে, বাবা মা হয়তো এসে কোনো কমপ্লেন করছে, তো হেড স্যার বলছে তুমি আছে ক্লাসে এরকম করেছো। না না না, ও বাচ্চারাই মিথ্যা কথা বলছে। আমি কখনো বাড়ি থেকে শিখিয়ে এনেছে, আমি কখনো মিথ্যা কথা বলতে পারি না, আর বাড়ি থেকে শিখিয়েছে, আর বাবা মা মিথ্যা কথা বলছে, ঠিক আছে। প্রধান শিক্ষককে জানিয়েছেন প্রায় স্যার কি বলবে, স্যার উপরে তো বাচ্চা যদি কখনো ভুল হয়, থানার অফিসার বলছে যে প্রচুর ক্লেম আছে, এর মধ্যে তো বলছে তো যে সবকিছু শিখিয়ে হচ্ছে পাঠিয়ানো হয়, কিন্তু সবকিছু হেড স্যারের দায়িত্ব, যে হেড স্যারকে বলবে যে আপনি মনে হয় গার্ডিয়ানকে শিখিয়েছেন যে আমার বিরুদ্ধে কিছু বলার, স্যার কি বলবে, স্যারকে তো আমরা জানিয়েছি। এই নিয়ে থানায় কোনো অভিযোগ করেছেন? থানায় কি আমরা করবো, আমাদের নামে এবার কমপ্লেন করে দিয়েছি। সবাই হচ্ছে মানে খুন করে দিচ্ছি, মারধর করতেছি, বিভিন্ন লোক লাগিয়েছি। দেখা গেল কি না নিজে হুমকি দিচ্ছে। কেন এরকম হচ্ছে কি মনে করছেন? কারণ মেন্টালিটি সমস্যা নিশ্চয়ই আছে, আমাদের নেই, আমরা বুঝতে পারছি সবকিছুটা, আমাদের জ্ঞান আছে, আমরা বাচ্চা থাকতে আসছি, আমাদের নিশ্চয়ই জ্ঞান আছে। কি চাইছেন? আমরা একদমই শিক্ষককে চাই না, আমি চাই না,
কেউ নয় সবাই আমরা। আপনার নাম? মোটামুটি আমি এখানে স্কুলে 1 বছরে এসেছি। 1 বছর হয়নি, 1 বছর হয়নি হওয়ার পথে এই সেপ্টেম্বরে, অক্টোবরে, আগস্টে 1 বছর কমপ্লিট হয়ে গেছে। মানে সেপ্টেম্বর টু আগস্ট 1 বছর কমপ্লিট হয়ে গেছে। আমি এসেছি, এখানকার পরিবেশ পরিস্থিতি মোটামুটি ভালো, খুব ভালো। ন্যাচারাল হচ্ছে পরিবেশও ভালো, অ্যাটমসফিয়ারও ভালো। এবার আমাদের পঠন পাঠন নিয়ে যেটা একটা প্রবলেম হয় সেটা আমরা ভিসি কমিটির মধ্যে একটা আলোচনা হয়েছে। আমাদের হেডমাস্টার মশাই হচ্ছে অমলেশ কুমার দাস, ওনার সঙ্গে আমরা কোঅপারেট করে চলি যাতে করে আমাদের পঠন পাঠনে কোনো প্রবলেম না হয়। আমরা আলোচনা করেছি গার্ডিয়ানসরা আমাদের কাছে অভিযোগ করছে যে পড়াশোনা হচ্ছে গুণমান অনেকটা কমে গেছে বা পড়াশোনা ভালো হচ্ছে না। আমরা হচ্ছে কিন্তু আমরা উত্তরে বলেছি এবং আমাদের মিটিংও জানিয়েছি যে পড়াশোনার হচ্ছে প্রাইমারি স্কুলে যতখানি হচ্ছে এডুকেশন দেওয়া যায়, টিচিং দেওয়া যায়, হচ্ছে স্কুলে এনাম আছে এবং টিচাররা যথেষ্ট দক্ষ এবং স্কিলফুল আছে, আমাদের মধ্যে কোনো ত্রুটি নেই। এবং অভিভাবকদের সঙ্গে আমরা এটা নিয়ে শেয়ারও করেছি এবং আমরা যথেষ্ট কোঅপারেটিভ এবং অভিভাবকরা হচ্ছে যথেষ্ট হার্টফুল, আমাদের সঙ্গে সহযোগিতা করে চলে। কিন্তু আজকে আমরা হঠাৎ আমাদের ভিসি মিটিং ছিল, ভিসি মিটিং এর মধ্যে হচ্ছে একটা এই বিষয়টা আলোচনা হলো। আমাদের ওই একটা প্রবলেম ছিল হচ্ছে ওই অ্যাটেন্ডেন্স সিটে সাদা কালি দেওয়া নিয়ে একটা প্রবলেম ছিল। ওই অ্যাটেন্ডেন্স সিটে সাদা কালিতে প্রবলেম হচ্ছে, আমার হচ্ছে আমার মানে সিগনেচার স্পেসে সাদা কালি দিয়ে দেওয়া হয়। ওইটা নিয়ে আমি 2-1 গাইডেন্স এবং কেন আপনি কেন তো আপনি বলুন। হ্যাঁ না, এটা আপনি বলেন যে আমি সেকেন্ডিং টিচার, অভিভাবকদের সঙ্গে আলোচনা করেছি এবং এটা নিয়ে আমাদের এসআই অফিসে আমি কমপ্লেন করেছি, লিখিত দিয়েছি। হচ্ছে এইটা নিয়ে একটা আলোচনা ছিল। হচ্ছে সে আলোচনার সময় হচ্ছে গাইডেন্সরা বললেন যে না, শুধু সাদা কালি দেওয়া নয়, আরো কিছু আপনার বিরুদ্ধে অ্যালিগেশন আছে, সেই অ্যালিগেশনটা কি আমি বুঝলাম না। হচ্ছে মোটামুটি বলছেন না কোনো প্রবলেম আছে। আমি মনে করি এখানে কোনো প্রবলেম নেই, সমস্ত গার্ডিয়ানসরা আছে, গ্রামবাসীরাও আছে। তাহলে আপনার নামে ওঠা যে সমস্ত অভিযোগ সেগুলো সম্পর্কে কি বলবেন? কেন এই অভিযোগ যেটা করেছে পড়াশোনার বিষয় যেটা বলেছে সেটা আমি মেনে নিয়েছি, কিন্তু অন্য কোনো প্রবলেম এখানে আমি দেখতে পাচ্ছি না। এখনো পর্যন্ত গার্ডিয়ানস অভিভাবকরা সকলে আছে। ওই খাতা নিয়ে যাওয়া নিয়ে একটা প্রবলেম হয়েছে। আমাদের 2 দিন আগে এসআই অফিসে আমাদের এসআই ম্যাম হচ্ছে পলি রয়, ওনার সঙ্গে আলোচনা হয়েছে। আমাকে বলেছে যে আপনি যে খাতাটা হচ্ছে নিয়ে গেছেন সেই খাতাটা হচ্ছে আপনি আমাদের রিটার্ন করে দেবেন। এবং স্কুলের হচ্ছে হেড অফ দ্য ইনস্টিটিউশন হচ্ছে অমলেশ কুমার দাস, উনিও ছিলেন এবং আমাদের নির্মল কুমার দাস ছিলেন। আমাদের ব্লকের হচ্ছে শিক্ষা হচ্ছে যেটা হচ্ছে একটা ডিপার্টমেন্ট আছে হচ্ছে ওখানে হচ্ছে উনি সভাপতিও আছেন, উনিও ছিলেন। প্রদীপ বাবুও ছিলেন, পল্লব বাবুও ছিলেন। আপনি তো দারুণ গুছিয়ে কথা বলতে পারেন।